বাংলাদেশে সোনার বাংলা জোর করে চাপিয়ে দেওয়া হয়। বিশেষ করে যারা মাদ্রাসা পড়ে না তারা নাকি দেশপ্রেম, তাদের মধ্যে দেশপ্রেম নাই। আর যারা সোনার বাংলা পড়ে তাদের মধ্যে অনেক দেশপ্রেম। তো বাংলাদেশের নোয়াখালী জেলার সেনবাগ থানার সেবারদিনস্থ বাজারে আমরা আগে সোনার বাংলা পড়তাম মুখে মুখে, এখন এই সোনার বাংলার জোরে এত বাড়া বাড়ছে, এটা এখন মাইক লাগাইয়া পড়ে, মনে হয় যেন ওহী নাজিল করছে। এটা স্কুলে যদি না পড়া হয়, দেশপ্রেম তাদের মধ্যে জাগ্রত হয় না। কেন সোনার বাংলা দেশপ্রেমের মধ্যে পড়ে আমি সেটা বুঝি না। তো যারা স্কুলে পড়ে আর যারা মাদ্রাসায় পড়ে, কে দেশের কতটুকু ক্ষতি করছে আজকে সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। তো আজকের একটা ঘটনা, যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য আনা 14টা ভেড়া চুরি করা হয়েছে। তার মানে এই চোর কারা? যারা ভার্সিটিতে পড়ছে, কলেজে পড়ছে, এরাই তো। তো এই জন্য অনেক কথা উঠে যে দেশের ক্ষতি কারা করছে। এই যে আমার সোনার বাংলা খুব করে পড়া হয় যে আমি তোমায় ভালোবাসি, মানে যে সুযোগ যদি পাই, দেশকে ভালোবাসার যদি সুযোগ পাই, কি করব? তাহলে সচিবালয়ে যাব, সচিবালয়ে গিয়ে পাবলিক এক ফাইলে, আগে তো লাখ 2 লাখ টাকা ঘুষ হতো, এখন শত কোটি টাকা, হাজার কোটি টাকার এক এক সাইনে দুর্নীতি হয়। এই যে র্যাবে কারা যায়, এই সোনার বাংলা পড়ে তো তারা যায়। আপনার মন্ত্রী কারা হয়, মানে সোজা কথা বাংলাদেশে যত সরকারি প্রজেক্ট আছে, প্রতিষ্ঠান আছে, এখানে কারা? মাদ্রাসা ছাত্র না স্কুলের ছাত্র? তো দেশের ক্ষতি নাম যদি বলেন কারা ক্ষতি করছে, কাদের নাম আগে আসে? স্কুল কলেজের ছাত্ররা, যারা সোনার বাংলা খুব চড়স্ত করে পড়ে। হ্যাঁ, ভালো লোক আছে আলহামদুলিল্লাহ, ভালো না থাকলে দুনিয়ায় এতদিন থাকতো না। তো এই জন্য দেশের যারা ক্ষতি করে, সোনার বাংলা যারা বেশি পাঠ করে, তারাই দেশের ক্ষতিকারক বেশি। তো এই জন্য অন্যের পিছে না লেগে নিজের চরকায় তেল দেওয়া আমাদের জন্য উত্তম হবে। ভাই আপনি মাদ্রাসায় পড়তে পারেন না, মাদ্রাসার আপনার ভালো লাগে না, চুপ থাকেন, বুঝছেন? বলছে ইসলাম বলছে কি, ভালো কথা যদি বলতে না পারো অন্তত চুপ থাকো, তাহলে কি হবে? অন্তত নাজার একটা ব্যবস্থা হবে। তাহলে সোনার বাংলা অন্যকে চাপিয়ে দিবেন। আমরা পড়তে ভালো লাগে, আপনি পড়েন, এটা দেশপ্রেমের কিছু না। তো যদি বলেন যে এটা দেশপ্রেম, হ্যাঁ, চোরদের জন্য, দেশকে প্রতিষ্ঠিত করার জন্য, মানে চুরি করার জন্য তাদের একটা হাতিয়ার, যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সুযোগ পাইলে যে কোনো মন্ত্রণালয়ে গেলে দেশের এমন 12টা বাজাবো, এটা সারা জীবন আমাদেরকে মনে রাখবে। এই যেমন আওয়ামী লীগ সোনার বাংলা পড়ে, বিএনপি সোনার বাংলা পড়ে, অন্যান্য দলগুলো সোনার বাংলা পড়ে, এবং এটা অন্যদের উপরে চাপিয়ে দেওয়া হয়। তো এটা মাথার মধ্যে রাখলে হবে।